আমরা একটা এমন সমাজে বাস করছি যেখানে গোমাতাকে সুরক্ষা দেওয়া বা রক্ষা করাই মানুষের কর্তব্য হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তার মাঝখানে নারী বা শিশুকে রক্ষা করার কর্তব্য আমাদের নেই কেন? উভয় হিন্দু মুসলমান সবাই কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি গোমাতা গোমাতা গোমাতা। তাই বলি, এই যে কিছুদিন হলো 17 তারিখে বেহালাতে একটা ছোট্ট বোনের রেপ হলো। তার পরিবারের কাছে কেউ এসে দাঁড়াইলো না বা তাকে সমর্থন জানাইলো না। আমাদের বিবেক কোথায় গেছে? আমাদের আত্মসম্মান কোথায় গেছে? আমাদের বিবেকহীন বলে আর কিছু নেই। আমাদের দেশে হিন্দু মুসলিম বলে লাগা আছে। হিন্দু গাল দিছে মুসলিমকে, মুসলিম গাল দিছে হিন্দুকে। কিন্তু এইটা আর আমরা বুঝতে পারছি না বা বুঝি না যে এক উভয় মিলেমিশে চললে আমরা ভালো থাকবো বা আমাদের দেশ এগিয়ে যাবে বা আমরা উন্নতির পথে এগিয়ে যাব, সেইটা আর বুঝে না। হিন্দু মুসলিম বা মন্দির আর মসজিদ, তাছাড়া আমরা আর কিছু দেখতে পাই না। আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার এসছে, খুব ভালো, খুব আনন্দ। কিন্তু আমরাও হয়তো পরিবর্তন চেয়েছিলাম। আমাদের সামনে যতগুলা দুর্নীতি হয়েছে বা হচ্ছিল আমরা চোখে দেখতে পাচ্ছিলাম। কিন্তু খুব ভালো কথা, কিন্তু আমরা এসছে তাদেরকে সমর্থন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা কি চাই? আমরা শিক্ষা, কর্ম আর আইন প্রশাসন ভালো, তাছাড়া আর কিছু চাই না। আমরাকে কর্ম করে খেতে হবে, কর্ম না করলে খেতে পাবো না। যাকগে, আজকে মনের ভিতরে খুব ভালো নেই বা ভালো ছিল না। আজকে চলে এসেছিলাম একটা কবরস্থানে। এইসব জায়গা দেখেন, এটা একটা কবরস্থান, অনেক বড় এরিয়া জায়গা। এখানে কবরস্থানে আসলে মানুষের অটোমেটিক মনটা ভালো হয়ে যায়, ভালো হতেই হবে। হয়তো মানুষ ভাবে যে কবরস্থানে আসলে ভয় লাগে বা মনের ভিতরে একটা কেমন হয়, কিন্তু কার কথা কেমন আমি জানি না, কিন্তু আমাকে কবরস্থানে আসলে খুব ভালো লাগে বা ভালো মনে করি। আমার মন খারাপ থাকলে কবরস্থানে এসে আমি 10 মিনিট বসলে অটোমেটিক আমার মন ভালো হয়ে যায়। তো অবশ্য ভালো হয়ে গেল। আপনাদের সঙ্গে এই কবরস্থানটা শেয়ার করলাম। একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খারাপ কিছু বলে থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।